শুরু হয়ে গেছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল খেলা। আর সেই ফাইনাল খেলা উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে হাজির হয়েছেন হাজার হাজার দর্শনার্থী। দর্শক, যদি দেখানোর চেষ্টা করি মহসিন হল মাঠের যে চিত্র, সেই চিত্র যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কয়েক হাজার দর্শক তারা উপভোগ করছেন এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর যে ফাইনাল খেলা, স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার যে ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এসব দর্শনার্থী। কি আশা করছেন আজকের ম্যাচের পরিসংখ্যান কি হতে পারে? আমি একটু ভূমিকা দিয়ে শুরু করি। আর্জেন্টিনার জার্সি ব্লু অ্যান্ড হোয়াইট, আকাশ মানেই নীল, শুদ্ধতা শুভ্রতা মানে সাদা। আর আমি আমার হাদি ভাই সেই কথাটা একবার বলতে চাই, আপনি আপনার শত্রুর সাথে ইনসাফ করেন। এই যে আমার ডান দিকে স্পেন, বাম দিকে ব্রাজিল, ওদেরকে আমি মিষ্টি মুখ করাইছি। সো আমার শত্রুর সাথে আমি ইনসাফ করছি, এই কারণে করলাম। শত্রুর সাথে যদি ইনসাফ করি তাহলে সব কিছু স্থিতিশীল থাকে। আমার শত্রু বলে আমি তাকে ঘুষি মারবো না, গালিগালাজ করবো না। খেলা হবে মাঠে, সবাই উপভোগ করবে। এবং আমি চাই, আমি না, আমার কাছে এখন এই মুহূর্তে মনে হচ্ছে এইটাই আর্জেন্টিনা না, এটা বাংলাদেশ। সো বাংলাদেশ মানেই আর্জেন্টিনা, আর্জেন্টিনা মানে বাংলাদেশ। সো এর মধ্যে সেকেন্ড কোনো অপশনের সুযোগই নাই। আর ব্রাজিল যারা, তারা আজকে গুপ্ত, তারা অনেকেই আসলে জার্সি পরে আসে আর্জেন্টিনার। আমি চেহারা দেখে বুঝতে পারতেছি এরা আসলে আর্জেন্টিনা না। তো ব্রাজিল অলওয়েজ গুপ্ত থাকবে। আর ব্রাজিলের প্রতি একটা কথা, একটু মুখটা বন্ধ রাখেন, গালিগালাজ কম করেন, শুধু শুধু কাদা ছুঁচু করেন না। খেলা হার জিত আছেই, শুধু শুধু আমাদেরকে নিয়ে এই যে ট্রল করেন কোনো দরকার নাই। দিন শেষে দেখা হবে ময়দানে, মাঠে। বিশেষ করে এত মানুষ একসাথে খেলা দেখার মজাটা আসলে কেমন অনুভব? অসাধারণ, অসাধারণ। মানে এটাই হওয়া উচিত। যে যে দল করুক না কেন, অনেকের অনেক ধরনের মতবাদ থাকতে পারে, কারো ফেভারিট টিম থাকতে পারে, কারো ফেভারিট প্লেয়ার থাকতে পারে, কিন্তু সেটা এমন পর্যায়ে যাওয়া উচিত না যে অনেক ট্রল করা, আজে বাজে গালিগালাজ ফেসবুকে সামনাসামনি, ইভেন অনেক মারামারি করে। এটা ঠিক না। এটাই তো বললাম যে দেখেন আমার ডান দিকে স্পেন, বাম দিকে ব্রাজিল। এই দেখেন, আপনারা বিশ্বাস না করলে আমি এখানে তো মিষ্টি আইসক্রিম খাওয়াইছি। এই মিষ্টি খাওয়ানো হচ্ছে যে যাতে আমরা আর্জেন্টিনা গোল খাওয়ার পর যাতে চিল্লাইতে না পারে, এই জন্য আগে থেকে গলাটা আমাদের ডাউন করে দেওয়া হচ্ছে। ভাই আমাদের গলা বসিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যে নেমক খারাম, তোমরা যে মুনাফেক, আমার হাতের খাবার খেয়ে তোমরা আমাকে গালিগালাজ করতেছো। আমরা তো গালি দেইনি, আমরা তো বলেছি মুনাফেকদের অধঃপতন অতি সত্বর হবে, এবং সেটা আর্জেন্টিনা কাপ নিয়ে বাড়ি ফিরবে, এভাবেই হবে। অধঃপতন হয়ে গেছে অলরেডি, কিন্তু ওরা মাঠের বাইরে। হ্যাঁ, ওরা হাসিনার মতো, ওরা জানতো না হেলিকপ্টারে করে কোথায় যায়। ওরা ভাবছে যে ওর শ্বশুর বাড়ি যাবে, কিন্তু আসলেই তো শ্বশুর বাড়ি গেছে। ওরা এখনো মানতে চাচ্ছে না যে ওরা আসলে বাড়ি চলে গেছে। ওরা ড্রিমে, স্বপ্নে ভাবতেছে যে আমি আর্জেন্টিনা সাপোর্টার। দর্শক, যেমনটি দেখছিলেন যে মহসিন হল মাঠে দর্শনার্থীদের বিভিন্ন ধরনের আনন্দ, এবং তারা সেটি প্রকাশ করছিলেন। কোথা থেকে আসছেন আপনি খেলা দেখতে? রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে। এখানে এসে এত দর্শক একসাথে খেলা দেখছেন, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। কি আশা করছেন আর্জেন্টিনা আজকে কয়টা গোল দিতে পারে? আর্জেন্টিনা ইনশাআল্লাহ জিতবে। কয়টা গোল দিব? 3টা। মেসি কি গোল্ডেন বুট পেতে পারে আশা করছেন? ইনশাআল্লাহ। আই লাভ ইউ মেসি। দর্শকদের যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম মহসিন হল মাঠে।